সাত সকালে ফের অ্যাকশন এডি রেশন দুর্নীতি মামলায় 4 জায়গায় ইডির হানা। ধামাখালিতে ইডির তল্লাশি, শাহজাহানের ইট ভাটার পাশাপাশি মাছের ভেড়িতেও ইডির তল্লাশি অভিযান। পাশাপাশি এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শাহজাহান ঘনিষ্ঠ নজরুল মোল্লার বাড়িতেও ইডির তল্লাশি। ধামাখালির আরশাদ মিয়া বাজারে কেন্দ্রীয় বাহিনী। সাত সকালে ফের অ্যাকশন মোডে ইডি। রেশন দুর্নীতি মামলায় 4 জায়গায় ইডির হানা। সন্দেশখালীর ধামাখালীতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে সেখানকার একাধিক জায়গায় পৌঁছে যান তদন্তকারীরা। এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকারের সঙ্গে। সঞ্জীব, সাত সকালে একেবারে অ্যাকশন মোডে ফের একবার ইডি সন্দেশখালীতে, কোন কোন জায়গায় ইডির হানা এবং কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সাত সকালে ইডির কিন্তু আধিকারিকরা কিন্তু বিভিন্ন টিমে কিন্তু ভাগ হয়ে সন্দেশখালীর একাধিক জায়গায়, অর্থাৎ সন্দেশখালীর ধামাখালী, আশরাফ মিয়ার ঘাট এবং পাশাপাশি তোমাকে জানি কি সরবেরিয়া এবং শেখ শাহজাহানের যে ইট ভাটা আছে, এই বেশ কয়েক জায়গায় কিন্তু ইতিমধ্যে কিন্তু ইডির তল্লাশি চলছে। পাশাপাশি ব্যবসায়ী বাড়িতে, অর্থাৎ আইনুল মোল্লা এবং আরো বেশ কয়েকজন ব্যবসায়ী বাড়িতে ইতিমধ্যে কিন্তু ইডির তল্লাশি চলছে। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে আজ কিন্তু হচ্ছে শেখ শাহজাহান, অর্থাৎ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তার আগেই কিন্তু অন্যদিকে ইডির পক্ষ থেকে কিন্তু হচ্ছে সন্দেশখালীর একাধিক জায়গায় কিন্তু হচ্ছে তল্লাশি করছে। অর্থাৎ এই যে হচ্ছে ব্যবসায়ীদের বাড়িতে, আইনুল মোল্লা সহ একাধিক ব্যবসায়ী বাড়িতে যে হচ্ছে ইডির তল্লাশি করছে, অর্থাৎ শেখ শাহজাহানের সঙ্গে কি সম্পর্ক ছিল এই ব্যবসায়ী আইনুল মোল্লা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে তোমার মাছের আড়ত, যে মাছের আড়ত আছে, সেই মাছের আড়তে হচ্ছে কারা কারা মাছ দিত, কোন ব্যবসায়ীরা মাছ দিত, অর্থাৎ সেই ব্যবসায়ীদের সঙ্গে শেখ শাহজাহানের কি সম্পর্ক ছিল সহ একাধিক কিন্তু ইস্যু নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু সকাল থেকেই কিন্তু হচ্ছে সন্দেশখালী একাধিক জায়গায় কিন্তু তল্লাশি শুরু করেছে। সঞ্জীব, আইনুর এবং জামাল উদ্দিন মোল্লা সম্পর্কে দুজন ভাই বলে জানা যাচ্ছে, তাদের দুজনের বাড়িতেও কিন্তু ইডির তল্লাশি অভিযান চলছে। কি জানতে পারছো সে সম্পর্কে? দেখো, আইনুল এবং হচ্ছে শেখ শাহজাহানের কিন্তু খুব ঘনিষ্ঠ, অর্থাৎ এই যে দুজন ব্যবসায়ী, এই দুই ব্যবসায়ীর সঙ্গে কিন্তু শেখ শাহজাহানের কি লেনদেন আছে, অর্থাৎ কি কি সম্পর্ক আছে, অর্থাৎ কতদিন ধরে এই ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, সেই ওই ব্যবসায়ীর সঙ্গে শেখ শাহজাহানের যুক্ত আছে কিনা, অর্থাৎ শেখ শাহজাহানের সাথে এই ব্যবসায়ী কোনো পার্টনারশিপ আছে কিনা। পাশাপাশি যে প্রমোটার একটা হচ্ছে কথা উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রমোটারের সঙ্গে কি যোগসূত্র আছে শেখ শাহজাহানের। অর্থাৎ শেখ সন্দেশখালীর ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তৎপর, একদিকে যেমন সিবিআই আধিকারিকরা কিন্তু তৎপর হয়েছে, পাশাপাশি ইডি আধিকারিকরা কিন্তু আজ সকাল থেকে সন্দেশখালী, ধামাখালী সহ একাধিক জায়গায় কিন্তু তারা কিন্তু তল্লাশি শুরু করেছে। অর্থাৎ নতুন তথ্য পাই কিনা, শেখ শাহজাহানের হচ্ছে ঘনিষ্ঠ তাদের কাছ থেকে কোনো তথ্য পাই কিনা, এই জন্য কিন্তু ইডি আধিকারিকরা সকাল থেকে কিন্তু সন্দেশখালী একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং ব্যবসায়ী বাড়িতে গিয়ে তাদেরকে কিন্তু জেরা করছে। শেখ শাহজাহানের সাথে তাদের কতদিনের পরিচয়, ব্যবসায়ী কি লেনদেন আছে, কি টাকা পয়সা লেনদেন হতো সহ একাধিক কিন্তু তথ্য জানার জন্য কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু সকাল থেকে কিন্তু সন্দেশখালী পৌঁছে গেছে। একেবারে সঞ্জীব, আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি প্রচুর কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া তাদের আরো কি কি, যেমনটা আমরা দেখেছি 5ই জানুয়ারি যেভাবে ইডির উপর হামলা হয়েছে, তারপর স্বাভাবিকভাবেই ইডি যে আজ হানা দিয়েছে যে সন্দেশখালীর বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে ইডির তৎপরতা কেমন দেখতে পাচ্ছ, বা ইডি কিভাবে তাদের প্রস্তুতি সারছে, বা সেখানে কেন্দ্রীয় বাহিনী কি ধরনের এখানে মোতায়েন করা হয়েছে? দেখো, সকাল থেকে তোমাকে জানি, এর আগে হচ্ছে 5ই জানুয়ারি যখন হচ্ছে সন্দেশখালী যে বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি যখন তল্লাশি করতে যাচ্ছিল রেশন দুর্নীতি নিয়ে, সেই সময় কিন্তু জনরোষে পড়ে কিন্তু হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার আগে কিন্তু জনরোষে পড়ে একাধিক কিন্তু ইডির আধিকারিকরা আক্রান্ত হয়। সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আজ সকালে, অর্থাৎ প্রায় 100 মতন কেন্দ্র বাহিনী নিয়ে হচ্ছে জওয়ানদের নিয়ে ইতিমধ্যে কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু সন্দেশখালীতে কিন্তু যায় এবং কঠোর নিরাপত্তার মধ্যে ইডি আধিকারিকরা যেমন হচ্ছে টহল দিচ্ছে, অর্থাৎ সরবেরিয়া বাজার,
সহ ধামাখালি সহ একাধিক জায়গায় যেখানে হচ্ছে কেন্দ্র যে এজেন্সি অর্থাৎ ইডি যারা হচ্ছে তল্লাশি করছে, বাইরে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না এবং অপরিচিত ব্যক্তিদের কিন্তু সেখানে যেতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ নিরাপত্তায় কিন্তু কেন্দ্র বাহিনী কিন্তু সন্দেশখালীতে নিরাপত্তায় মুড়ে ফেলেছে এবং পাশাপাশি ইডির আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু হচ্ছে তল্লাশি করছে। ধন্যবাদ সজীব তোমাকে।